একটা কথাই বুঝাইতে চাই, ওই কবরে আমাদের সবাইকে যাওয়া লাগবে নাকি লাগবে না? তাহলে এখন বলেন তো, ওই কবরের চিন্তা করার দরকার আছে না নাই? ওই কবরে কি নিয়ে যাব? ওই কবরে আমি কি নিয়ে গেলে আরামে থাকবো? ওই কবরে গেলে কবরটা কি আমার জন্য জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের গর্ত হবে? আজ নিয়ে মুসলমান, এই কবর এমন একটা ঘর, ওই কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। মুসলমান ইমানদার, ওই কবরে ওই বান্দার জন্য কবরটা জান্নাতের বাগান হবে যার আমল ভালো হবে, আর যার আমল খারাপ হবে, তার কপাল বড় খারাপ, তার জন্য কবর হবে জাহান্নামের গর্ত। নাউজুবিল্লাহ। চিন্তা করার দরকার আছে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ঠিক কিনা জোরে বলেন? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। সাড়ে 3 হাত জায়গা পাবো, পাবো না রে বিছানা। কথা ঠিক কিনা? এক দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমরা বাড়ির জন্য পাগল, টাকার জন্য পাগল। এই বাড়ি বানানোর পিছনে ছুটতে গিয়া, এই টাকার পেছনে ছুটতে গিয়া, ক্ষমতার পেছনে ছুটতে গিয়া রে মুসলমান, আমাদের আসল জিন্দেগি কবরের জীবন, হাসরের জীবন, পরকালীন জীবন আমরা ভুলে গেছি। কথা ঠিক কিনা? এই দুনিয়া আমরা যা দেখি এগুলো একটা আসল নয়। এই দুনিয়ার সব কিছু হলো ধোঁকা, সব কিছু হলো নকল। ও দুনিয়ার মুসলমান, খেয়াল করবেন, দুনিয়া যারা কামায় তারা খাইতে পারে না। জীবন এমন একটা, জীবন এমন একটা জিনিসের নাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়া গোছাইতে গোছাইতে, বাড়ি ঘর বানাইতে বানাইতে, গাড়ি কিনতে 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 যখন এস্টাবলিশড হয়ে যাবে, দাড়ি পেকে যাবে, দাঁতগুলো পড়ে যাবে, মরণের ঘন্টা বেজে যাবে। ঠিক কিনা? কারণ 25-30 বছর চাকরি খুঁজতেই যায়। কথা ঠিক কিনা বলে? বিয়ে করছেন 10 বছর, স্ত্রী সন্তানদের নিয়ে কোন রকম আনন্দ ফুর্তিতে চলে যায়। 45 বছর চলে গেল। মুসলমান, আমাদের বাংলাদেশের মানুষের গড় আয়ু 50-এরও কম হয়ে গেছে। ঠিক কিনা? নওজোয়ান যুবক ভাই, আজকে তুমি নেইমারের পাগল হয়ে গেলা, আজকে মেসির পাগল হয়ে গেলা, আজকে তুমি এমবাপ্পের পাগল হয়ে গেলা, কিন্তু এদের জীবনী থেকেও তো কিছু কিছু শিক্ষা আমরা নেওয়া হলেও নিতে পারি। যদিও তারা কাফের, তারা মুশরিক, কিন্তু শিক্ষা আছে না নাই? এমবাপ্পের বয়স হলো 23 বছর। কয় বছর? চিনো এমবাপ্পের? চিনো? কালামা বলতে না পারে সব চিনি। আছে না নাই? হাইরে, আমার ফোন দিছে 18 তারিখে মাহফিল, ফাইনাল খেলা হয়েছে যেদিন, যুব সমাজের মাহফিল ছিল, আমরা ভুলে নিয়ে ফেলছে, জানে না যে 18 তারিখ ফাইনাল খেলা। 15 দিন আগে হুজুর একটা মিস্টেক হয়ে গেছে। কি মিস্টেক? হুজুর একটা সমস্যা হয়ে গেছে, আমরা আসলে ওই দিন হুজুর প্রোগ্রাম করতে পারবো না, ডেটটা পাল্টাই দাও। কেন? আমি বললাম ডেট তোমাদের দিব যদি সত্য কথা বলো, সত্য কথা না বললে আমি ডেট দেবো না। এবার করছে হুজুর কিছু মনে করেন না, ফাইনাল খেলা দেখা লাগবে তো। আর আমরা যদিও না দিই, কিন্তু মানুষ আসবে না যে। কথা ঠিক না? মুসলমান তো যাই হোক, ওগুলো বলবো না, খেয়াল করেন। যুবক ভাই, তোমার জন্য বলছি, এমবাপ্পের বয়স কত বলছি?
23 বছর বয়সে একজন প্রতিষ্ঠিত, ঠিক না? এস্টাবলিশ হয়ে গেছে, টাকা পয়সা বাড়ি গাড়ি সুনাম খ্যাতি, কোনো কিছুর অভাব। তোমার বয়স 25 বছর, তুমি তো এখনো বাবার পকেট মাইরা গার্লফ্রেন্ডে গিফট করো, কথা ঠিক কি না? গার্লফ্রেন্ড আছে না নাই? আছে মানে হুজুর এখন তো গার্লফ্রেন্ড থাকা সুন্নতে মুআক্কাদা, কথা হয় না? কোন জামানায় আসছে? মোবাইল আসা শুরু হয়েছে, দুনিয়া আকাম, দুনিয়ার মধ্যে যত ফিতনা শুরু হয়ে গেছে। জোরে কয় না, কথা ঠিক কি? এই মোবাইলে প্রেম করে, প্রেম ছেলে ছেলের সাথে প্রেম করে, মেয়ে মেয়ের সাথে প্রেম করে, কতই পারে না আমি কার সাথে প্রেম করি, কথা ঠিক কি? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, কথা হয় না? অল্প বয়সের পোলা মায়া, অল্প বয়সের পোলা মায়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। মোবাইল আসিল কি তোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, কথা কয় না, ঠিক কি না? রাত 12টার পরে টুনি যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের সময় আর উঠে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি তা, পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি তা, মোবাইল সারা দিন চলে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, ঠিক না? ওয়াইফাই চিনেন? এদিকেও আছে, এই নদী ভাঙা এলাকা ওয়াইফাই আছে। কষ্ট হইতেছে না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বিয়া করছেন মুসলমান, বউরে কিনে দিয়েছেন একটা অ্যান্ড্রয়েড ফোন, নাম হলো হাওয়াই। কি নাম? কি নাম? হাওয়াই আছে না? বাসায় দিয়েছেন ওয়াইফাই, ঠিক কি না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বউ আগের মতো সাধারণ নয়, বউ অ্যান্ড্রয়েড ফোন হাওয়াই পাইয়া বাসায় আবার পাইছে ওয়াইফাই, বউ আগের মতো নাই, বউ হয়েছে এখন হাইফাই, কথা ঠিক কিনা জোরে বলে? নওজোয়ান যুবক ভাই, আবার দিছেন ফেসবুক সাথে মেসেঞ্জার ফ্রি, আবার কিছু সিটার পোলাপান আছে দেখবেন, ফিমেল আইডি মেল আইডি পাইলে দেখবেন মেসেঞ্জারে ঢুকিয়ে লেখে হাই, আছে না? বাস্তব না বাস্তব? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খেয়াল করেন, যে হাই লাগছে বয়স হলো 25 বছর, যারে লাগছে 3 সন্তানের জননী, কথা ঠিক? 3 সন্তানের জননী এখন মেসেঞ্জারে ঢুকিয়া দেখে কে যেন হাই লেখেছে, এবার ভিতরে ঢুকে প্রোফাইলটা ঘাটিয়ে দেখে, হা ছেলেটার চেহারা কত সুন্দর, আমি 3 সন্তানের জননী, আমার হাই লাগছে, এখন মেসেঞ্জার রিপ্লাই দেয় হ্যালো, এই যে রিপ্লাই দিল হ্যালো, কথাও শুরু হয়ে গেল, এই যে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কথা শুরু হয়ে যায়, মুসলমান 8 দিন 10 দিন কথা বলতে বলতে এক সময় গিয়া বলে, খেয়াল করেন, এক সময় গিয়ে সিটার বলে, আপনার লগে কথা বলতে বড় মজা লাগে, দেখতে মনে চায়, দেন না একটা পিকচার দেখি আপনি কেমন, এই যে একটা পিকচার দিয়ে দিছে, এখন সিটারে খালি প্রশংসা করে, কি করে? আপনি চাঁদের থেকে সুন্দর, এই যে 3 সন্তানের জননীর এত প্রশংসা করছে, কথা বলে ঘুরিয়ে বলে, কথা বলতে বলতে প্রেমের সম্পর্ক হয়ে যায়, 3 সন্তানের জননী মুসলমান, এখন সংসার ভাল লাগে না, সন্তান ভাল লাগে না, স্বামী ভাল লাগে না মুসলমান, এই ফেসবুকে প্রেম করিয়া 3 সন্তানের জননী সংসারকে লাথি মারিয়া, স্বামীর সংসার লাথি মারিয়া, ওই 25 বছরের যুবকের জন্য এই সিরাজগঞ্জ থেকে কক্সবাজার লেগে যায়, এরকম খবর আছে না?
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মোবাইলের অপব্যবহার আছে, মোবাইলের সদ্ব্যবহার আছে না নাই? কি বলবেন, আমরা একটা ওয়াজ ছাড়ি ভিউ হয় না রে ভাই, কেউ দেখি। ওইদিন আমি দেখলাম আমার পেজের মধ্যে আমার একটা বয়ান 6.5 লক্ষ, কিন্তু ওটার যে গড় সেকেন্ড, কত সেকেন্ড দেখলাম, আধা ঘন্টার ভিডিও যারা দেখছে গড়ে 20 সেকেন্ড। কয় সেকেন্ড? 20 সেকেন্ডও দেখে না, দেখার অস্বাভাবিক। আর মেয়েরা টিকটক বানায়, কি বানায়? 30 সেকেন্ডের ভিডিও 37 মিলিয়ন। সুবহানাল্লাহ। ও ভালো জিনিস দেখে না, কথা বলে না। দুঃখ কারে বলি মুসলমান, কথায় কথা অন্যদিকে আসছে, কষ্ট হইতেছে না? সবাই একটু যদি বেশি লাগে সমস্যা হবে, দেরি হইব, খুব দেরি বুঝে, অসুবিধা নেই। আমিন কর, জোরে কর আমিন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা দেখতে পাই ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে কিছু পুরুষ আছে, একটা পেজ খুলছে ইউটিউবে, একটা চ্যানেল খুলিয়া, মুরব্বী বাবার আপনার অনেক পরে আসতেছে, একটু খেয়াল করেন, যুবকদের উদ্দেশ্যে কথাগুলো বলছি। দেখবেন মুসলমান ইমানদার নিজের বউয়ের সঙ্গে অন্তরঙ্গ যে কথাবার্তা, এগুলো ভিডিও করে করে ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে ছাড়ে আসে না? দুনিয়ার মুসলমান, এই এলাকার মধ্যে যদি কেউ থাকে, শোনেন, কান খাড়া করে শুনেন, স্বামী স্ত্রীর গোপন কথা, অন্তরঙ্গ ভিডিও, অন্তরঙ্গ মুহূর্তগুলো ভিডিও করিয়া করিয়া ভ্লগ বানায়া ইউটিউবের মধ্যে দিয়া, ফেসবুকের মধ্যে দিয়া টাকা ইনকাম করিয়া সংসার চালাও। শুইনা নাও, ব্যবসা বিক্রি করিয়া যেই টাকা ইনকাম হয়, পতিতা বিক্রি করিয়া যেই টাকা ইনকাম হয়, ওই টাকা আর এই ইউটিউবে ভিডিও বানাইয়া স্ত্রীকে প্রদর্শন করিয়া যেই টাকা ইনকাম হয়, এই টাকা আর ওই টাকার মধ্যে কোনো তফাৎ নাই, একই টাকা। হাত তোলেন তো, ওয়াদা করাবো, ওয়াদা। হাত তুলেন, আল্লাহ যে হাত তুলেনি হাতের মধ্যে ঠাড়া ফেলা, জোরে হাত তুলেন, বলেন ইয়া আল্লাহ। যে বলে না মুখের মধ্যে ক্যান্সার হবে, জোরে বলেন ইয়া আল্লাহ। জীবনে কোনোদিন আমার ফ্যামিলি, আমার পরিবারে মহিলাদের ফটো, পিকচার ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় দিব না। রাগ করছেন? বিয়ে করছে, বাসনের তো ছবি তুলি ফেসবুকে দেয়, আছে না? সবাই কোথাও দাওয়াত খাইতে যাবে, মসজিদ কমিটির সভাপতি ও বউ ছবি, মেয়ের ছবি ছাড়ে, কথা কয় না কেন? কম না বেশি? কিছু হইলে ফেসবুক, আছে না? চিন্তা করো, মায়েরা বোনেরা, চেহারা একটু সুন্দর, দিশি পায় না, ও করবে কোনটা, কি করবো, দিশি পায় না, করবে তো। আমার চেহারার একটা হক আছে না? 5টা বয়ফ্রেন্ড না থাকলে কি হয়? মরে দেখো, কবরে গেলে উল্টা করে কেমনে পিটায়, কথা ঠিক কি না? আজকে আমাদের সমাজের পুরুষ মানুষ, মহিলা মানুষ, দেখেন স্ত্রী ছবি নিয়ে ফেসবুকে দিছে, এখন আর স্ত্রীরা দেখে, দোস্ত তোর বউটা সেই লেখে না, লেখে না বলে। এখন এই বদমাইশ আবার রিপ্লাই দেয়, দোস্ত থ্যাংক ইউ। শরম নাই, লজ্জা শরম সমাজ থেকে কমে যাচ্ছে দিন দিন, ঠিক কি না? এমন একটা জামান আসছে, নাটক, সিনেমা, নাচ, গান, অর্জনজ্ঞ মহিলারা নাচতেছে, মেয়ে, উপযুক্ত মেয়ে, বাবা এবং স্ত্রী, স্বামী, সব ফ্যামিলির সকল সদস্য মিলে উল্টা পাল্টা নাচ দেখে শরমও করে না, কথা বল না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যা কিছু বললাম খেয়াল করুন। ওই কবরে সবারই যাওয়া লাগবে, দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। মুসলমান যেই সাপ করে না ওই সাপ করে না, যেরকম করবেন সেরকম ফল পাবেন। এই দুনিয়াটার সবকিছু হলো ধোঁকা, দুনিয়ার সবকিছু হলো নকল, ঠিক কিনা? দুনিয়ারি মায়ায় পড়ে ভুলিস না সব
সকল, তোরা ভুলিস না সকল, এই দুনিয়ার সবই নকল নয় তোরে আসল, এই দুনিয়ার সবই নকল নয় তোরে আসল। ঠিক কি না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই কবর কেমনে ভালো হবে? ওই কবর কি কাজ করলে আমার আপনার জন্য জান্নাতের বাগান হবে রে মুমিন? হাসরের ময়দানে পরকালের দিনে কি কাজ করলে আমরা জান্নাতে যেতে পারবো? ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার জমিনে যার কলব যত ভালো হবে, যার দিন যত ভালো হবে, যার দিনে যত তাকওয়া থাকবে, আমার মালিকের কাছে তার দাম তত বেশি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই, ইন্না নিশ্চয়, আকরামাকুম তোমাদের মধ্যে সম্মানিত, ইনদাল্লাহ আমি আল্লাহর কাছে সবথেকে সম্মানিত হবে ওই ব্যক্তি, আতকাকুম যার দিলের মধ্যে যত তাকওয়া থাকবে, তার দিল যত ভালো হবে, তার দাম আমি মালিকের কাছে তত বেশি হবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যতে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা শোনো, ইয়াউমা লা ইয়ানফাউ, ওই দিন কোনো উপকারে আসবে না। ওই দিন কোন দিন জানো? ওই দিন হলো কিয়ামতের দিন, হাসরের ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই দিন তোর কোনো কাজে আসবে না। কি কাজে আসবে না? আল্লাহ তাআলা